যাচ্ছি দাউদকান্দির পথে। সামনে হয়তো কৃত্রিম যানজট। হ্যাঁ, দেখতেই পাচ্ছি যানজট এগুলোর মধ্যে আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে। তবে স্টেশনের আশেপাশে আসলে স্লোলি রাইড করাটি বেটার, কেননা লোকাল বাসগুলো দাঁড়িয়ে যানজটটা তৈরি করে থাকে। এটা হলো ইলিয়টগঞ্জ। সামনেই আমরা ইলিয়টগঞ্জের বাস স্টেশন অতিক্রম করব। তবে স্পেশালি এই মুহূর্তে বাজে হয়তো একটা, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে তেমনটা রৌদ্র নেই, আর রাইড করেও বেশ মজা পাচ্ছি। হাইওয়েটা অনেকটাই রিপেয়ারিং করা হচ্ছে বলে মনে হচ্ছে। আগের মতো তেমন আর গর্ত দেখতে পাচ্ছি না রাস্তার মাঝখানে। তবে ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কি একটা সৌন্দর্যের প্রতীক হলো সেটা দুপাশে ছোট বড় অনেক গাছ থাকে, যার কারণে রাস্তাটা একটা মনোমুগ্ধকর পরিবেশ হিসেবেই অনেক রাইডার অথবা ভিজিটার্স অথবা যারা যাত্রী লং ওয়েতে রাইড করে থাকে তাদের কাছে একটা মনোরম পরিবেশ বলে মনে হয়। রাস্তাটা বরাবরের মধ্যেই ফাঁকা, বিশেষত হলিডে ছাড়া এই রাস্তাটা অনেকটাই ফাঁকা দেখা যায়। তবে ঈদ হলিডে অথবা ফ্রাইডেতে অথবা বৃহস্পতিবারে কঠিন যানজট থাকে। শোষো করে অনেক বাতাস হচ্ছে, ভাবছি আবার নিয়ে কোথাও বৃষ্টি হবে। তবে ঘুরি বৃষ্টি পড়তেছে, তোয়াক্কা না করেই চলছে সামনের দিকে। যাত্রাপথ অনেক দূর। রাতে ড্রাইভ করতে এই রাস্তায় অনেকটাই ভয় লাগে একা একা, কেননা রাতের বেলা থাকি অনেক নিরবিচ্ছিন্ন এলাকার মতো। লোভাতুর মন আপনাকেও ঘায়েল করতেছে। ভাবছেন হয়তো বসে বসে, ইস আমিও যদি যেতে পারতাম একদিন রাইড করতে। হ্যাঁ, আপনি আসতে পারেন এখানে। রাস্তাটা নিশ্চয়ই মনোমুগ্ধকর। দুপাশে আছে ফিশারিজ, এখানে বিশেষত মানুষ মাছ চাষ করে। আমরা যখন বাজারে যাই ভারতে, তখন জেলেরা বলে থাকে অথবা যারা ব্যাপারী তারা বলে থাকে কুমিল্লা থেকে এই আমদানি করা মাছ। এগুলো কুমিল্লা থেকে আমদানি করা মাছ বলতে আমরা মনে করি যে এসব এলাকা থেকেই যায়। তো এখানে প্রচুর মাছ চাষ হয়। স্পেশালি এখন বৃষ্টি সিজন আসতেছে, অবশ্য দেখা যাচ্ছে অনেকগুলি এইগুলোকে বলা হয় যে আমরা পুকুরগুলি আর কি জানি না ওদের বাসার অন্য কিছু আছে কিনা। পানি কম, কিছুদিন পরে আবার পানি বেড়ে যাবে। বাতাসের শোষো শব্দ অনেক, তাই কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আকাশটা মেঘাচ্ছন্ন, যার কারণে একটু বাতাস প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টি হবে না বলেই ভাবছি, কেননা যত গর্জে তত বসে না। আগের দিনে মানুষ এই কথাটা বলতো। স্পিড লিমিটটা বাড়িয়ে দিয়েছি, রাস্তাটা অনেক ফাঁকা। তবে আবারও আসবো অনেক দিন। বিশেষত আমার আসা হয় না বাইক নিয়ে, আমি বিশেষত গাড়ি দিয়ে চলাফেরা করি এই রাস্তাটা দিয়ে, কেননা আরাম। বাসে বসে আছি, শুয়ে আছি, ঘুমিয়ে আছি, আমাকে নিয়ে যাচ্ছি। আপনাকে চললে তো রৌদ্র বৃষ্টির অনেক ঝড়ঝাপটা আমাকে অতিক্রম করতে হয়। তবে আমি আবারও বারবার বলবো, এই রাস্তার দুপাশের মনোরম সৌন্দর্য হলো এটার গাছপালা, আর পাশেই দেখা যায় বিরাট বড় বড় জমি অথবা যারা মাছ চাষ করে সেরকম ধরনের ফিশারিজ। আপনি অবশ্যই আসবেন, আমি আপনাকে ইনভাইট করবো এই রাস্তা দিয়ে ভ্রমণ করার জন্য। আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে চলে আসবেন। তবে স্পেশালি মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনি কখনোই আপনার ফ্যামিলিকে বাইকে নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করবেন, কেননা খুবই রিস্কি। আজকে হয়তো গাড়ি নিয়ে আপনি ভাবছেন যে ওয়াও ভেরি নাইস, কিন্তু যখন ট্রাক এবং বাসের সমাগম থাকবে রাস্তা দিয়ে, ট্রাভেল করাটা অনেক ঝুঁকিপূর্ণ। যেতে হবে অনেক পথ। ওকে গাইস, আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে অন্য এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্তই আমাদের সাথে থাকুন। খুদা হাফেজ, বাই বাই, টাটা।